আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন উপস্থিত হয়েছেন, সৌদিও বড় ভাই। দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসে থাকেন। তো জানতে চাইবো সৌদির যে পরিস্থিতি, সে পরিস্থিতির সম্পর্কে আমার এক ভাই দীর্ঘদিন যাবৎ আছেন, ওনার মুখ থেকে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি সৌদির বিষয়ে যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে সৌদির বর্তমান পরিস্থিতি একটু সংকটময়। কেননা আমরা যারা বাংলাদেশের প্রবাসী এই সৌদিতে আছি, আমরা ফ্রি ভিসায় যারা আছি তারা বেশিরভাগ আমাদের নির্ভর করি আমরা সাপ্লাইয়ের উপরে। আর সাপ্লাইয়ের উপরে নির্ভর করতে গিয়ে আমাদের কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় এবং অনেক প্রবলেমের ফেস করতে হয়। এখানে যারা সাপ্লায়ার আছে তারা আমাদেরকে আসলে সঠিকভাবে যতটুকু আমাদেরকে প্রাইভেসি দেওয়ার দরকার সেই প্রাইভেসিটা তারা দেয় না। তারা আমাদের সাথে অনেক ধরনের বাটপারি চিটারি করে, সঠিক মতো বেতন দেয় না। তারা শুধু কাজ পাইলেই লোকগুলাকে কাজের সাইডে পাঠায়, কিন্তু এখানে যে ফ্যাসিলিটিস এটা তারা চেক করে না। তখন কাজের সাইডে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। একটা সাপ্লায়ার যদি মানুষকে ওয়ার্কারকে কাজে পাঠানোর আগে যদি তার সবগুলো প্রবলেম বা ফেসিলিটিস জানা থাকতো, তাহলে হয়তো বা একটা মানুষ হয়রানি হতো না। আর বেশিরভাগ বাংলাদেশের মানুষই হয়রানি হয়। তার একটাই কারণ, আমার দেশের সরকার, আমার দেশের যে আইন কানুন, তারা আমার দেশের যে দূতাবাস বসবাস করে, তারা আসলে আমাদেরকে নিয়ে তেমন একটা ভাবে না। যার ফলে আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে এত কষ্ট এবং এত লাঞ্ছনা যন্ত্রণা পোহাতে হয় প্রবাসে। আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিকোয়েস্ট করব যেন প্রবাসীদেরকে নিয়ে একটু ভাবেন, কারণ তারা যোদ্ধা, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা দেশকে সচল করতে পারে এবং অচল করতে পারে। অবশ্যই তাদেরকে নিয়ে ভাববেন এবং তাদের যে প্রবলেম আপনার কাছে পৌঁছায়, যে প্রবলেমের কথা আপনি শুনেন, এটাকে সলভ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।